ব্যাক টু আর চ্যানেল। তো এখন বাজে 12টা, তো আমরা এখন স্নান টান করে সব রেডি। তো আসার পর আর দেখাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রথম কারণ সারাত্রি ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। উঠে একজন সবাই স্নান করে নিয়েছে আর এখন পুরো রেডি, আমিও পুরো রেডি। এই কুর্তাটা যে মা এনেছিল সেটাই পরে নিলাম, মাও রেডি। এখন বেরিয়ে পড়বো, আর বাবার টেস্ট বাকি আছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম হোটেলের পাশেই একটা দোকানে, আর নিয়েছিলাম আলু পরোটা আর ছোলের তরকারি। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, একটা অটো নিয়ে নিয়েছি। এখন যাবো উলুবাড়ি, বাবার ইন্ডিয়ান কালচারটাও হবে, টেস্ট করানো হবে, ডক্টরে দেখানো হবে, নিয়ে বসে ডক্টর। তো এখান থেকে লেগে যাবে হয়তো 10-15 মিনিট। একটু দেরি হয়ে গেছে, আর ইন্ডিয়ান কালচারটা টাইম লাগে, দেখা যাক। তো এদিকে আমরা চা খেতে এসে গেছি, ওই টেস্টটা করিয়ে, আরেকটা জায়গায় কাজ ছিল ওটা করিয়ে তারপরে এসে গেছি। এটা হলো বুলবুল মার্কেট, আর আমরা খাবো মাটির ভাড়ে চা। আমরা এখনই জাস্ট এলাম রুমে, তো আবার বেরোবো একটু পর। তো কিছু একটা জিনিস নিয়ে তারপর আবার বেরোতে হবে। তো গরম এখানে, যদিও বৃষ্টি, মানে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, কিন্তু গরম লাগছিল। রুমে ঢোকার সাথে সাথে আমরা যখন কিটা সুইচ বোর্ডে এন্টার করলাম, মানে কী করলাম, কিন্তু এটা কাজ করছিল না, ফ্যান ট্যান চলছিল না। তো ফোন করবো দেখি রিসিভারটাও কাজ করছে না, একটা ফোন দেওয়া আছে রিসিভারটাও কাজ করছে না। তো এই মিরারে একটা নাম্বার দেওয়া ছিল, ওটাতে ফোন করলাম, তো একজন এসে তারপরে এখনই জাস্ট আবার যাই না, হলো না কেন, আমরা তো সেমই ঢুকিয়েছিলাম, তো হলো না, তো এসে করে দিল। তখন ওই একটু 5-10 মিনিট পর আবার বেরোবো হয়তো। আমরা আবারও বেরিয়ে পড়লাম, এই 8 ঘন্টার মতো একটু রেস্ট করলাম। এখন যাবো ফ্যান্সি বাজার। কটা বাজে? 2টো, হ্যাঁ না 2:30 হবে না, সরি 2:30 না, তখন দেখলাম 3টে। তো ওইদিকে আমি খেয়ে নিচ্ছি এগ ফ্রাইড রাইস, এখন বাজে 4টা। এদিকে মার শরীরও খারাপ, মা বসে আছে বেচারি। তো দুপুরে মার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মাথা ব্যথা করছিল ওই গ্যাসের কারণে, যেহেতু দুপুরে আমাদের খাওয়া হয়নি। তো তারপর মা এসে ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছে, বাবাও শুয়েছিল। তো আমি আর কি করব, আমিও বোর হচ্ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি কখন। তো ওই 8টা নাগাদ উঠে আমরা পাশের লাইনেই গিয়েছিলাম মা কালী হোটেলে খেতে। তো যেহেতু আমাদের সোমবার নিরামিষ ছিল, তো ডাল, আলু ভাজি, একটা মিক্স সবজি আর পাঁপড় ভাজি, আর আমি একটা নিয়ে নিয়েছিলাম 1 টুকরো পেঁয়াজ। তো তারপর ওখান থেকে বের হয়ে এমনি হাঁটতে হাঁটতে দেখছিলাম, আর যে যারা গুয়াহাটি যাও বা চেনো গুয়াহাটি, তো জানোই তোমরা পল্টন বাজারের যে স্টেশন, ওটার আশেপাশে কতগুলো হকার বসে সব কিছু। তো ওখানেই মানে হাঁটাহাঁটি করছিলাম, আমাদের হোটেলের পাশেই সব কিছু আছে। তো মা বলছিল একটা চটি কিনবে, তো চটি নেওয়া হয়েছিল একটা, তো যে মেনলি বাবার জন্য আর কি, ট্রেনে লাগতে পারে, কারণ বাবার চটিটা ছিল চামড়ার। তো তারপর ওটা নেওয়ার পর একটা ব্যাগও নিয়েছিলাম। তো আমরা জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, আর আসার পথে হাঁটতে হাঁটতে একটু এদিকে ওদিকে একটু বাজার টাজার ঘুরে ঠুরে তারপর আসলাম। আর এদিকে আমি একটা নিয়েছি ব্যাগ, তো এখন এসে দেখি সেম কালার, সেম। তো আমি ভুলেই গেছি এই কালারটাই ছিল আর কি। তো কারণ এগুলো অপশন মানে লিমিটেডই থাকে, ওই লাল যেটা ছিল না, ব্ল্যাক ছিল, এটা ছিল, আর একটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ সাম কালার ছিল। তো এইটাই নিলাম। আর তো কারণ এটা আমার, এটা তো শুকিয়ে গেছে, তো মা বললো এটা নিয়েই নে, কারণ মার কুলেখাড়া পাতা টাতা সব নিতেই হবে আর কি। কুলেখাড়ার পাতার যে প্যাকেট হয়েছে, কোথায় গেল, ওই যে এই কুলেখাড়ার পাতার প্যাকেট একটা ব্যাগের মতো এনেছিল, ওই শপিং ব্যাগে, এটা কী হয়ে গেছে, ফেটে গেছে। তো এখন এইটার মধ্যে ঢোকানো হবে টুকটাক জিনিস যেগুলো থাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা বেরোচ্ছি, একটু স্নান টান কিছু হয়নি, তো বাস মুখ টুক ধুয়ে রেডি হয়ে বেরোচ্ছি। বাবার ওই টেস্ট রিপোর্টটা নেবো, আর ডাক্তার দেখাবো, আর কালকে তো হয়নি যেহেতু, তো আর কিছু এক দুটো কাজ আছে, সেটা করতে হবে। এখন কটা বাজে? আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, 8টা। আমরা সকাল সকাল 8:30টার মধ্যেই চলে গেছিলাম অ্যাপেস ডায়াগনস্টিক ল্যাবে বাবার রিপোর্টটা নিতে, যেটা টেস্ট করানো হয়েছিল, আর সেটা নিয়ে আমরা ডক্টরের কাছে চলে গেছিলাম। ডক্টর যদিও ওই 10টা নাগাদ বসে, তো আমরা অনেকটাই আগে চলে গেছিলাম, তো গিয়ে অনেকটাক্ষণ অপেক্ষা করছিলাম আর কি। তো আমরা এসে গেছি টেস্টের রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে, এখনও আসেনি। তো মা ফোন করেছিল, বললো যে
বসে থাকতে হবে, এখনও ডাক্তারও আসেনি, কেউ আসেনি, তো বললো বসে থাকো, যে আগে বসবে তারটাই আগে হবে আর কি। টেস্টের রিপোর্ট নিতেই যাওয়ার পথেই দেখতে পেলাম একটা মন্দির যজ্ঞ হচ্ছিল, সুন্দর মানে অনেকজন মানুষ। আগে বললাম আছে কিসের পুজো আছে, তো তারপরই আমি দেখতে সাথে সাথে ঠাকুরের মুখটা দর্শন হলো আমার, তো বাইরের থেকেই। তো আমি ভাবলাম যে না চলো মা এখনই যাই, তো মা বললো ঠিক আছে টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরটা দেখিয়ে তারপর আসছি, কারণ আমাদের যেহেতু তাড়া আছে, আজকে বেরোতে হতো ট্রেন, তো এটা মিস করা যেত না। তো তাই টেস্টের রিপোর্টটা নিয়েই ডক্টরের কাছে গেলাম, যেহেতু অনেকক্ষণ বসার পরে দেখলাম যে ডক্টর আসছে না, তো বললাম যে চলো। তা বাবা বললো মেনলি যে ঠিক আছে পিয়া যখন যেতে চাইছে এখন তাড়াতাড়ি আগে গিয়ে আসি। তো গিয়ে বাবার দর্শন পেলাম, এত ভালো লাগছিলো। নিচে ছিল হনুমান বাবার মন্দির, তার উপরে 2-3 সিঁড়ি পার হয়েছিল, উপরে ছিল রাম সীতা লক্ষ্মণ বাবার মন্দির, তার 2-3 পা সিঁড়ি পার হয়েছিল মহাদেব বাবার লিঙ্গ। তো সেখানে আমরা প্রদীপ ধরিয়েছি, জ্বালিয়েছিলাম, বাবা মা জল ঢেলেছিল লিঙ্গতে। আর তারপর আমি হনুমান বাবার মন্দিরের পাশেই 2টা কার্পেট ছিল, তো সবাই ওখানে বসছিল, হনুমান চালিসা পড়ছিল, তো আমিও একটু বসলাম, হনুমান চালিসা পড়লাম, মাও পড়লো। তো কিছুক্ষণ বসে ওটা মানে এত ভালো লাগছিলো, মনে একটা আলাদাই শান্তি পেয়েছিলাম। পুজো দিয়ে তারপর আবার ডক্টরের কাছে গেলাম, কিছুক্ষণ বসার পরে ডক্টর এসেছিল 10টা, ওখান থেকে ডক্টর দেখিয়ে হোমিওপ্যাথি ডক্টর, তো ওষুধ না নেওয়া হয়ে গেছে। তারপরে গেছিলাম বামুনি ময়দান, নেওয়ার ছিল আর কি বলুর জন্য, দাদা বলেছিল তো কিছু নেওয়ার ছিল, তো ওই একটা জিনিস পিক করে আসলাম। এখন যাচ্ছি আরেক জায়গায়, তো ওই আমরা যেখানে হোটেলে থাকি ওটার পাশে, তো ওখানে কাজটা শেষ করে তারপরে আজকে যাবো একটা জায়গায় খেতে। বাবা বলেছে যাবে পাটুতে, মনসা হোটেল আছে, তো ওখানে খুব ভালো আর কি মানে খাওয়া, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো ভালো দেয় আর কি খাওয়ার। তো বাবার ইচ্ছে ওখানে যে খাবে, তো এখান থেকে যদিও একটু লাগবে 15-20 মিনিট তো লাগবেই। তো আজকে লাঞ্চ ওখানে গিয়ে করবো। তো এখন কটা বাজে, 12টা হবে। এখন এদিকে আমরা চলে এসেছি একটা হোটেলে, 12 আনা হোটেল, তো এখানে খাওয়া দাওয়া করবো। তো এই যে থালি বাবারটা এসে গেছে, আমাদেরটা আসেনি এখন। তো এটা 12 আনা থালি। কী কী আছে এটা বলে? আলু সেদ্ধ, পনিরের একটা তরকারি, এটা একটা কিছু একটা মিক্স ভেজ হবে। তো আমারটা আসলে খেয়ে বুঝতে পারবে। এটা পটলের তরকারি, এটা ডাল, এটাও একটা মিক্স তরকারি, এটাও একটা মিক্সই মনে হচ্ছে না, এটা মিষ্টি কুমড়োর তরকারি, আর এটা মিক্স, এটা চাটনি, এই যে এটা চাটনি, স্যালাড, অনেক কিছুই দেয়, বাহ ভালো। তো এদিকে আমাদেরটাও এসে গেছে। তো হ্যাঁ এই যে পাঁপড়ও দিয়েছে, আমি আবার দেখিয়ে দিই। ডাল, এটা একটা ধোকার তরকারি, গন্ধটা খুব ভালো আসছে, খেয়ে বুঝবো কীরকম। পনিরের তরকারি, পটলের তরকারি, এটা বাবা বললো পুঁই শাক, আমিও তো খাইনি এখন। আর এটা শাক, আর এটা মিক্স তরকারি, বাবার শাকটা ভুলে গেছিলো দিতে, তা এখন দিয়ে গেল। আমের টক, আর এই যে টক দই, মিষ্টি দই আর মিষ্টি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। মারও সেম, আজকে যেহেতু মঙ্গলবার। আমরা খাওয়া দাওয়া করে এসে গেছি, তো এসে আমি স্নানটা করে নিলাম, তো আমার দেরি হয়ে যাবে। তো মা বললো এখন আবার বেরোবে, এসে স্নানটা করেছে এখনই বেরিয়ে যাবে। আর বাবার ওই ব্যাগ নিয়ে এসেছে বাবা, সিলেদার্স, কিন্তু না ওটা ছোটো আর কি, ওটা সিলেদার্সেরই ছিল কিন্তু ছোটো আর কি। এখন আবার যাবো সিলেদার্সে, আমার একটা ব্যাগ নিতে, বড়ো ব্যাগ নিতে। তো এখন কিটা চাবিটা বার করা হয়নি, তো চাবিটা। তো এখন একটু গিয়ে চট করে গিয়ে ব্যাগটা আনবো, আর আনবো তোমার একটা ওয়েট ওয়াইপস আনতে হবে, একটা সাবান আনতে হবে। এখানে তো যেটা সাবান এনেছিলাম ঘরে, এটা ইউজ হয়ে গেছে এখানে, তো এটা ভেজাটা নেওয়া যাবে, একটা সাবান আনতে হবে ছোটো দেখে। আর ফেভিকুইক না, একটা ফেভিকুইক আনতে হবে। তো বেরোবে। কটা বাজে হবে? 3টে হয়ে গেছে, হবে 3টে বেজে গেছে। তো এসে একটু রেস্টও করতে হবে, আর আমার এসে দেখাবো তোমাদের আমার ট্রলির কী অবস্থা, এসে ওটাও গুছাতে হবে। তো এই ব্যাগটাই বাবার পছন্দ হলো, 2 সেকেন্ডেই বাবা ফিক্স করে ফেলেছে এটা নেবে। আর বাবা ফটাফট চুজ করে। আর বেল্ট শুভম বললো যে যাচ্ছ যখন আমার জন্য একটা বেল্ট দেখো আর কি, তো আমি দেখছি, দেখি
ব্রাউন কালার। তো আমি বাস একটা বেল্ট দেখবো। তো এখানে আমরা ব্যাগ নিতে এসে গেছি, এটা উপরে আর কি মেয়েদের সেকশন। তো এই যে বৌদির জন্য এই ব্যাগটা নেওয়া হলো ওই স্কুলে যাওয়ার জন্য। এটা তো ভালো লেগেছে, দাদাকে ভিডিও কল করেও দেখানো হলো। আর আমার জন্য এইটা, তো মা বললো দেখ তুই যদি নেস, আমার ভালো লেগেছে এটা। তো আমার অফিসের ব্যাগ তেমন লাগবে না, আছে। তো এখন তো অফিস যাইও না, তো যখন যাবো আর কি তার জন্য আছে। আর এইটা আমার থেকে আমার পার্স ভালো নেই, তো এই পার্সটা ঠিক আছে। মা চুজ করেছিল এই পার্সটা, মারও আছে, কিন্তু আমার ভালো লাগলো এটা এই বাকলটার জন্য, তো এইটাই নেব। দিয়ে দেন দাদা। আর ওর জন্য একটা বেল্ট নেওয়া হয়েছে, ও বলছিল যে বেল্ট, আর দাদার জন্য সেম বেল্ট নেওয়া হয়েছে, দুজনেই সেমই একটা মানে সেম বেল্টই চুজ করেছে। তো সেটা নিয়ে এখন চলে যাব, অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 বাজে, একটু গিয়ে রেস্টও করতে হবে। ওই 6:30টার দিকে ট্রেন। আর কাপড় চোপড় তো ছাড়া বেড়া গিয়ে গোছাতেও হবে। জুতাগুলো সুন্দর আছে, দেখ এখন তাড়াহুড়া বা নেওয়ার অসুবিধে। জুতাটা খুব সুন্দর, এমনি দেখতেছি। প্যাটার্নটা খুব সুন্দর, ইভেন এটাও। এখানে কালেকশনটা খারাপ না, তেমন ভালো আছে কালেকশনগুলো। বাহ, এইটা দেখো খুব সুন্দর স্যান্ডেলটা, কালেকশন ভালো আছে। তো আমরা এসে গেছি বাজার থেকে। তো আসার পরে পুরো ব্যাগ ঠ্যাগ গোছালাম, তোমাদেরকে দেখাও ভেবে দেখলে বলতে এত ছাড়া বেড়া ছিল আমার ব্যাগ স্পেশালি। এসেই কাপড়টা চেঞ্জ করি, মানে হাত দিয়ে কাপড়টা চেঞ্জ করি সবার আগে আমি আমার বিছানাটা মানে বিছানা গুছি ট্রলিটা গুছিয়েছি। আর মা এদিকে মার টুকটাক যেগুলো মারতো তার তো ছাড়া বেড়া হয়নি, ট্রলিও ছাড়া বেড়া হয়নি, এমনি ব্যাগটা গোছাচ্ছিল। তো আমি এদিকে ট্রলি গুছিয়েছি, আর আমার এই যে ট্রলি পুরো সেট। আর এই যে কালকে যে একটা ব্যাগ কিনলাম বললাম, এই যেটা তো ছিল আমার পুরোনোটা, আর না সেম কালার না, আমি ভেবেছিলাম সেম কালার, তো সেম কালার না, এটা একটু গ্রিনিশের মধ্যে। আর এখানে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে আই থিঙ্ক। আর এটা হলো আকাশি। তো এই ব্যাগের মধ্যে আমি সব কিছু লাল ব্যাগটা থেকে যেটা নিয়ে নিয়েছিলাম ওটার থেকে বের করে এখানে ঢোকালাম, সব কিছু জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আছে আমাদের কুলেখাড়া, তারপরে আরেকটা কি পাতা, পাথরকুচি পাতা, আর যেটা ব্যাগ এনেছিলাম ওই লাল ব্যাগটা থেকে জিনিস এনেছিলাম ওটাও ওখানে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে তো মার লাল ব্যাগ, টুকটাক জিনিস মার, তো সব সেট। এই যে খাওয়ার ব্যাগ, আর এগুলো তো কাপড়, আর এগুলোতে তো ওই ঠাকুরের জিনিসপত্র যা কিছু থাকে, তো সব গোছানো শেষ। শুধু আমার টাওয়েলটা আছে, ওটা একটু ভেজা আছে, শুকিয়ে গেলে ব্যাগে ঢুকিয়ে দিই। তো কাল থেকে যে ব্লগটা স্টার্ট করছিলাম, তো এই অবধি এন্ড করছি, কারণ তারপর ট্রেন জার্নি শুরু, বা ট্রেনে তো মানে রাস্তায় তো তেমন নেটওয়ার্ক অবভিয়াসলি পাবো না, তো আমি পোস্টও করতে পারবো না 2 দিন। তো আজকে এই অবধি পর্যন্ত রাখছি। আর যেটা নেক্সট ব্লগ আসবে, নেক্সট ব্লগে আমি পুরো ট্রেন জার্নিটা দেবো, মানে ওই আজকে উঠছি রাত্রে, কালকে সারাদিন, আজকে রাত্রেরটা, কালকে সারাদিনের ব্লগ, পরশু দিন সারাদিন। এটা ট্রেনের টাইমিং দেখাচ্ছে, অ্যারাইভেল ওখানে গিয়ে হবে ওই 8:10 আর 10:10 এরকম কিছু আছে, কিন্তু ইউজুয়ালি এটা লেট হয়, ট্রেনটার একটা আছে একটু যেটা লেট হবেই। তো কেউ বলছে 3টে হতে পারে, ভোর 3টে। তো যখনই হোক ওই পুরো ট্রেন জার্নিটা আমি একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ব্লগ তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।